গত 3 দিন ধরে সূর্যের দেখা নেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায়। কনকনে শীতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তাপমাত্রার পারদ নেমেছে 11 ডিগ্রির ঘরে, যা কিনা দেশের মধ্যে সর্বনিম্ন। এতে করে তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। প্রকোপ বাড়তে থাকায় চুয়াডাঙ্গার সদর হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আমার বাচ্চার হঠাৎ ঠান্ডা লেগে ডায়রিয়া মতন হয়ে গিয়েছে, তাই বাইরে ভিতরে বেড বাইনে বাইরেই আছি। ফ্লোরে সুতি দিয়ে বাচ্চা অসুস্থ বেশি হয়ে যাচ্ছে, যে সাইড দিয়ে হাওয়া পাস করছে, এতে মনে করেন বাচ্চার অসুবিধা বেশি হচ্ছে। হঠাৎ ঠান্ডার কারণে বাচ্চা ডায়রিয়া হয়েছে। ডাক্তার চিকিৎসা দিচ্ছে, বলছে আস্তে আস্তে কম হবে। চলতি মাসেই ভর্তি হয়েছেন 2000-এর বেশি রোগী, যাতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। 2 জনই স্টাফ। আমরা যখন 8টায় ঢুকি তখন 132টা রোগী, তারপরও আমরা কিন্তু করে দিচ্ছি। আর কিন্তু এভাবে তো ধরেন পাবলিকের মন তো আমাদের রক্ষা হয় না, কিন্তু আমরা তো শেষ হয়ে যাচ্ছি। হাসপাতালে প্রতিদিনই প্রায় দেখা যাচ্ছে 60-70টা করে ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। পাশাপাশি আমাদের শিশু ওয়ার্ডেও নিউমোনিয়া রোগী অনেক বেশি ভর্তি হচ্ছে। প্রতিদিনই প্রায় সব মিলিয়ে 70-80টা করে নিউমোনিয়া রোগী এখানে ভর্তি থাকে। তার পাশাপাশি আউটডোরেও অনেক বেশি শিশু ডায়রিয়া, নিউমোনিয়া এবং ঠান্ডা কাশি নিয়ে আসতেছে। এদিকে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে উত্তরাঞ্চলের জয়পুরহাট। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.1 ডিগ্রি সেলসিয়াস। জেকে মশা হিমেল হাওয়ায় তাই বিপর্যস্ত জীবনযাত্রা। কয়েকদিন থেকে খুব শীত, মাঠে থাকা যাচ্ছে না। আমি মাঠে গেছিলাম, মাঠ থেকে ঘুরে বাইরে আসতেছি। 3 দিন থেকে প্রচন্ড শীত, শীতে বাড়া যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না। শীত পড়েছে মানে চূড়ান্ত শীত। শীতের জন্য আমরা বাড়িতে বেড়াতে পারতেছি না। জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া সহ শিশু ও বয়স্ক রোগীর ভিড় বাড়ছে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে। অতিরিক্ত ঠান্ডার কারণে আমার ডায়রিয়ার সমস্যা হয়েছে। আজকে সকালে এসে ভর্তি হলাম এখানে। বাচ্চার গায়ে প্রচন্ড জ্বর আর হলো পাতলা পায়খানা, ওই জন্য আসছি বৃহস্পতিবার। গ্রামে চিকিৎসা করছি, ভালো হয়নি দেখে তারপর হাসপাতালে নিয়ে আসছি। রোগ প্রতিরোধে সবাইকে গরম কাপড় পরা ও প্রয়োজন ছাড়া ঠান্ডা এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। বিশেষ করে শীতের সময় বাইরে অযথা ঘোরাফেরা না করা এবং প্রয়োজন না হলে ঘরের বাইরে না যাওয়া, এবং বাইরের খোলামেলা ঠান্ডা, বিশেষ করে খোলামেলা পিঠা এগুলো খাওয়ার দ্বারা ডায়রিয়া আক্রান্ত হতে পারে। আর খেজুরের রস পান করলে অবশ্যই ফুটিয়ে পান করতে হবে। এই সতর্কতা যদি অবলম্বন করা যায় তো অনেক অসুখ থেকে মুক্ত থাকা যাবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী কয়েকদিনে আরও বাড়বে শীতের তীব্রতা। এমন অবস্থায় শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখার পরামর্শ চিকিৎসকদের। রঞ্জু ইফতেখার, ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।